আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের আলোচিত ও রহস্যময় সকল ঘটনা নিয়ে তৈরি আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। প্রতিদিনের ন্যায় আজও থাকছে সারা দেশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ আলোচিত ও চাঞ্চল্যকর সব ঘটনার খবর। শুরুতেই যুগান্তর। প্রশ্নের মুখে ঢাকা দিল্লি সম্পর্ক, সীমান্তে কিলিং পুশিংয়ে বাড়ছে ক্ষোভ। বিশ্লেষকদের মন্তব্য, জনগণ সম্পৃক্ত হলে নতুন জটিলতা তৈরি হতে পারে, বলছে হুমায়ুন কবির। পুশ ইন রুখতে কঠোর অবস্থান, দেশপ্রেমের অনন্য নজির হয়ে উঠছে বিজিবি। বাজেট অধিবেশন বসছে আজ, সংবিধান সংশোধন ইস্যুতে উত্তাপ ছড়াবে সংসদ। 9,38,000 কোটি টাকার বাজেট, ডিজিটাল প্রযুক্তিতে বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। বাজেট আলোচনায় প্রস্তুতি নিতে সরকারি দলের সদস্যদের নির্দেশ, চুলচেরা বিশ্লেষণ করবে বিরোধী দলও। বিএনপিতে হাইব্রিডদের দৌরাত্ম্য, সুসময়েও ভালো নেই তৃণমূলের তেগিরা। নেতাকর্মীদের কাছে অধিকাংশ মন্ত্রী এমপির দেখা পাওয়া এখন কঠিন, অনেকে ফোনও ধরেন না। আরব সাগরের তীরে ভাঙল লাল সবুজের স্বপ্ন। শাহজালালের পাশেই জ্বালানির মজুদ, বিমানবন্দরের পেটে টাইম বোমা। বেবি চোখের নথিতে উদ্বেগের নোট, পদ্মা অয়েলের সেফটি প্ল্যানে বিপিসির বাধা। 8 মাসের ব্যবধানে কার্গো ভিলেজে ফের অগ্নিকাণ্ড, বন্ধের দিনেই আগুন ঘিরে সন্দেহ। পল্লবীতে শিশু হত্যার রায় আজ, আমি খণ্ডিত লাশের বাবা হতে চাইনি। আইএফএমের ঋণ পেতে 5 কঠিন শর্ত, জীবনযাত্রার ব্যয় বাড়বে আরও। ঢাকাকে বাসযোগ্য মনে হয় না, গ্রামে যেতে ইচ্ছা করে, বললেন মির্জা ফখরুল। ফেসবুক ইউটিউবারদের আয় করমুক্ত। এনবিসি নিউজকে ট্রাম্প, ইরান শক্তিশালী অহংকারী, তাই চুক্তি করছে না। আমার দেশ। ক্রসফায়ার গুমের আড়ালে খুনিরা কি বেঁচে যাচ্ছে? মুকুল রানাকে গুমের পর ক্রসফায়ারে হত্যা, হেফাজতে থাকা অবস্থায় মুকুল কিভাবে খুন করলেন? আরাফাতের বিষয়ে জাতীয় গুম সংক্রান্ত কমিশনের প্রশ্ন। আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন, বাজেট পেশ 11 জুন। অধিবেশন ঘিরে সোচ্চার হচ্ছে বিরোধী দল। নিরাপত্তা বেষ্টিত এলাকায় বারবার আগুন, বাড়ছে উদ্বেগ। শাহজালালের কার্গো ভিলেজ, বিমানবন্দরের নিরাপত্তা ও তদারকি নিয়ে প্রশ্ন। প্রধানমন্ত্রীর সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, প্রতিরক্ষা ও কৌশলগত রাজনৈতিক সহযোগিতায় যৌথ কমিটির সিদ্ধান্ত। পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীদের নিয়ে বার্ষিক পরামর্শ সভা হবে। প্রেসিডেন্ট এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ। দুদেশের বন্ধন আরও শক্তিশালী করতে কাজ করব, হাকান ফিদান। যুক্তরাষ্ট্রের হামলার পর কুয়েত বাহরাইনে পাল্টা আঘাত ইরানের। বিএসএফের পুশ ইন অপচেষ্টার বিরুদ্ধে কঠোর বিজিবি। সীমান্তে বাড়তি টহল, স্থানীয়দের সহায়তায় বিএসএফকে রুখে দিচ্ছে বিজিবি। শিশু রামিসা হত্যা মামলার রায় আজ। চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের প্রধান 2 ঘাঁটি, কোতোয়ালি, পাঁচলাইশ। পুলিশের হিসেবে 17, দলীয় সূত্র মতে 18টি মিছিল হয়েছে। শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার হলেও মিছিল অব্যাহত। ছাত্রলীগের মিছিলের বিরুদ্ধে নীরব বিএনপি জামাত। বিশ্বকাপ ফুটবল উন্মাদনা, আর্জেন্টিনা ভক্তদের কনসার্ট, মোটরবাইক শোডাউন টেকনাফে। ওসমানীনগরে ত্রাসের রাজত্ব ইউএনও মুনমুনের। আপাটাকায় 50,000 টাকা জরিমানা, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, স্বজনপ্রীতির অভিযোগ। প্রথম আলো। বাজেট 2026-27, ফ্যামিলি কার্ডসহ সামাজিক খাতে 1.5 লাখ কোটি টাকা। হামে 3 জনের মৃত্যু, সংক্রমণ হাজারের উপর। সরজমিনে খুলনা, মাদক বিক্রি হয় খুপড়িতে, টাকা যায় বড় ভাইদের পকেটে। নারী সাব চ্যাম্পিয়নশিপ, হ্যাটট্রিক শিরোপা জেতা হল না বাংলাদেশের। বিএনপির সংসদীয় দলের সভা, আইনশৃঙ্খলা নিয়ে কঠোর বার্তা, বাজেট ঘিরে ধৈর্যের আহ্বান। বিবাহিত কিশোরী তরুণী, 4 জনের 1 জনের স্বামী 10 বছরের উপরে, দম্পতির বয়সের পার্থক্য। মধ্যপ্রাচ্য পরিস্থিতি, যুক্তরাষ্ট্রকে জবাব, কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা। নয়া দিগন্ত। ভয়ঙ্কর রূপে পুশ ইন, লালমনিরহাট, হিলি, পঞ্চগড় সহ বিভিন্ন পয়েন্টে বিজিবির কঠোর প্রতিরোধ। প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তেজগাঁওয়ে তার কার্যালয়ে সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাক্ষাৎ। বিএনপির সংসদীয় দলের বৈঠক, 7 মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরলেন মন্ত্রীরা। 2 দিনব্যাপী কর্মশালায় বিরোধী দলীয় নেতা, কল্যাণমুখী রাষ্ট্র গঠনে এমপিদের গঠনমূলক ভূমিকা রাখতে হবে। ইরানের খেলোয়াড়রা মার্কিন ভিসা পেলেও কর্মকর্তারা পাননি।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভেঙে পড়েছে যুদ্ধবিরতি। ইরানের রাষ্ট্রদূত বললেন, বাংলাদেশ আমাদের প্রকৃত বন্ধু, আটকে পড়া জাহাজ আসবে। বিমানের ফ্লাইটে ফেরা হাজিদের লাগেজ তছনছ করা হচ্ছে জেদ্দা এয়ারপোর্টে। কানাডা থেকে এক ব্যক্তি সামাজিক মাধ্যমে লগেজ কাটার সংবাদ প্রথম প্রকাশ করেন। বাংলাদেশের ৬ শান্তিরক্ষী জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন। এনসিপির প্রতিনিধি দলের সাথে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। নবাব স্যার সলিমুল্লাহর জন্মবার্ষিকী আজ। ইনকিলাব ঈদে ঘরে ফেরা ছিল স্বস্তিদায়ক, ফিরতি পথে ভয়াবহ যানজট। প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও তুরস্ক। আগামী প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়তে বৃক্ষরোপণ, বললেন প্রধানমন্ত্রী। নিউমুরিং ইজারায় ঝটিকা চুক্তি, চট্টগ্রাম বন্দরের হৃৎপিণ্ড এনসিটি সিসিটি ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়া নিয়ে নতুন বিতর্ক। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংসদীয় দলের বিএনপি সভা অনুষ্ঠিত। কর্মমুখী শিক্ষায় জোর দেওয়ার নির্দেশ তারেক রহমানের। যুদ্ধবিরতি লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রকে তীব্র নিন্দা ইরানের। পারস্য উপসাগরে তীব্র সংঘর্ষ। কুয়েত বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলা। লেবাননে চুক্তি ভেঙে ভয়াবহ লড়াই। সেনা কর্মকর্তা নিহত। ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্য। চুক্তির জন্য $24 বিলিয়ন ফেরতের শর্ত তেহরানের। মধ্যস্থতা করতে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। স্থানীয় সরকার নির্বাচন বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। জামাত এনসিপি প্রস্তুত। স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে দলীয় প্রস্তুতি চলছে, বলছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব দূর করতে একক প্রার্থী নিশ্চিত করা বিএনপির জন্য কঠিন। ডক্টর দিলারা চৌধুরী। ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। জুলাইয়ে মেয়াদ শেষ হবে ৩৭১ ইউনিয়ন পরিষদের। আইন বিধিমালা সংশোধন শেষ চলতি মাসে। যাত্রাপথে চুরি ছিনতাইয়ের কবলে যাত্রীরা। ট্রেনে অপরাধীদের দাপট বাড়ছে। আতঙ্কে চট্টগ্রাম সিলেট রুটের যাত্রীরা। সমকাল বিরোধী আসনে উন্নয়ন তদারক করবে বিএনপির নারী এমপিরা। সংসদীয় দলের সভা, ৭ মন্ত্রী জবাবদিহির আওতায়। মারিয়াদের স্বপ্নভঙ্গ, বাংলাদেশ ১ ভারত ৩। তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহ ২ কমিটি গঠনের সিদ্ধান্ত। প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। বহুমাত্রিক চাপে ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট। সংসদের অধিবেশন বসছে আজ। ৩ সীমান্তে আরও ৩২ জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফের। শেরপুর ও পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা সীমান্তে ১৭৬ জন অপেক্ষায়। সীমান্ত এলাকায় মাইকিং। নবম পে স্কেল বাস্তবায়ন দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মচারীদের। সংগ্রাম বাজেট অধিবেশন বসছে আজ। গণভোট ইস্যুতে শুরুতে উত্তপ্ত হতে পারে সংসদ। জামায়াতের সংসদ সদস্যের দক্ষতা উন্নয়ন কর্মশালায় ডাক্তার শফিকুর রহমান। জনগণের প্রতিনিধি হিসেবে প্রতিটি সিদ্ধান্ত ও বক্তব্য হতে হবে গণমুখী। বিএসএফের আরও ৮টি পুশ ইনের অপচেষ্টা প্রতিহত। কঠোর অবস্থানে বিজিবি। হাসপাতালে সার্ভিস চালু রাখার আহ্বান ভিকটিম পরিবারের। ৮ দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের সরকারি নোটিশ বেআইনি। অ্যাডভোকেট শিশির মনির। সাফ নারী ফুটবলের ফাইনাল। হ্যাটট্রিক শিরোপা জিততে পারল না বাংলাদেশের মেয়েরা। ইত্তেফাক। টাকা বাড়লেও বাজেট বাস্তবায়ন হার আটকে আছে একই বৃত্তে। বাজেট বাস্তবায়ন হচ্ছে গড়ে ৮০ থেকে ৮৫% মধ্যে। করতোয়া ইউপি ভোট দিয়েই শুরু হচ্ছে স্থানীয় নির্বাচন। তফসিল আগস্টে।